পরোটাটাও ভালো হয়েছে, আলুর দমটাও ভালো। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার একটা করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনারা অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের আজকে এই নতুন রেসিপিটা। আর অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন, জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, আমরা আজ ভিলেজ রান্নাঘরে একটা নতুন রেসিপি বানাতে চলেছি। আপনারা দেখুন ভিডিওটা। আমরা আজকে বানাতে চলেছি ডিম পরোটা আর আলুর দম। এবার ডিম পরোটায় কি লাগছে, 1 চামচ নুন, সাদা তেল দিয়ে নিয়ম দিয়ে রেখে দেবো। ঠিক আছে, নিয়ম দিয়ে মেখে নেবো। উপকরণ দেখুন, এখানে আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। আপনারা দেখছেন আলুর দমের জন্য আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। চেরা টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো। আলুর দমের জন্য প্রথমে সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আলুটা কষে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সম্বরা দিয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ, বাড়ির গুঁড়ো করা কাশ্মীরের শুকনো লঙ্কা গুঁড়ো, আর এটা কালার করার জন্য দিলাম 1 চামচ। ঠিক আছে, আলুর দম হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমে পরোটা তৈরি করব। এরকম গোল গোল দিলে নিতে হবে। তারপরে উপরে একটু তেল দিয়ে দেবো। হালকা একটু শুকনো ময়দা দিয়ে দেবো। তারপরে এরকম করে ভাঁজ করে নেবো।
লঙ্কা কুচি, মশলা, ধনেপাতা, ডিমটা দিয়ে এটা গুলে। ডিমটা তুমি রেডি রাখো, এদিকে দিয়ে রেখে দাও, চামচটা দিয়ে। এটা হয়ে গেল, এবার নামিয়ে দিলাম। পরোটা করা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে এটা নামিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, আলু দমটাও দারুণ হয়েছে, পরোটাটাও দারুণ হয়েছে। আর ডিমের পরোটাটাও ভালো হয়েছে, আলুর দমটাও ভালো হয়েছে। বন্ধুরা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার একটা করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আপনারা অবশ্যই ফলো করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের আজকে এই নতুন রেসিপিটা। আর অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন, জানাবেন কমেন্ট করে।